দাদা রে, এমন কথা বলিস না দাদা। আমি কোথায় যাব বল, আমাকে তাড়িয়ে দিস না দাদা। দাদা যা যা বলছি এখান থেকে যা। আপনার অবর্তমানে এই এই সমস্ত জমি জায়গা, এই বাড়ি ঘর সবের অধিকার শুধু আমার। হ্যাঁ হ্যাঁ, শুধু আমার, বুঝলি? দাদা কোনো দাদা না, যা 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 বলছি যা। ব্যাস, সব আমার, সব আমার, এই জমি জায়গা সব আমার। আমার যে কেউ নেই, কোথায় নেই, কোথায় যাবো এখন, আমি কি করবো, কি করবো এখন? যাই, ওই ঋষিমুনির কাছে গিয়ে বসি। কে বাছা তুমি? এখানে কেন এসেছো? আমার কেউ নেই। বাবা মার মৃত্যুর পর দাদা বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি এখন কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না। আহা, কেঁদো না বাছা, শান্ত হও, দাঁড়াও। এই প্রদীপটা ধরো বাছা। এই প্রদীপ দিয়ে কি হবে বাবা? এই প্রদীপ নিয়ে পূব পথে হাঁটো বাছা। পথ চলতে চলতে যেখানে ওই প্রদীপ তোমার হাত থেকে পড়ে যাবে, সেখানে খুঁড়ে দেখো, কিছু পেলেও পেতে পারো। কিন্তু সাবধান, ছুঁড়ে ফেলো না ওই প্রদীপ, তাহলেই বিপদ। আচ্ছা বাবা, আচ্ছা, তবে আমি এখন আসি। হ্যাঁ, এসো এসো এখন। উফ, আর পারছি না চলতে। একটু বসি এবার। না না না, চলতে থাকি, থামলে চলবে না। সাধু বাবা বলেছেন, যতক্ষণ না ক্লান্ত হয়ে ওই প্রদীপ হাত থেকে পড়ে যায়, ততক্ষণ আমাকে চলতে হবে। আরে আরে, ও ভাই শুনছো? ওই প্রদীপ হাতে কোথায় চলছো গো? হ্যাঁ, পূবের পথে। আরে বাবা, চলতেই যে পারছো না। এই দেখো দেখো দেখো, আরে বাবা, বসে একটু বিশ্রাম নাও না। এই ববি, বল না। না না, সাধু বাবার বারণ আছে। যা বললাম বসো, নইলে পড়ে যাবে। কে কার কথা শুনে, দেখো দেখি, ওঠো ওঠো ওঠো।
আরে ওঠো, আরে বাবা ওঠো, আমার গায়েও তো শক্তি নেই, ওঠো। দাঁড়াও দাঁড়াও, সাধু বাবা বলেছেন যেখানে এই প্রদীপ পড়বে সেখানটা খুঁজে দেখতে, কিছু পেলেও পেতে পারি। উমা, এইসব কি বলছে রে ববি? ভুতুড়ে প্রদীপ নাকি রে? হ্যাঁ, তুই থাম তো। নাও তো ভাই, তুমি খুঁজে দেখো তো কিছু পাও কি না। খোঁড়ো খোঁড়ো। হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, কি আছে বলো তো এই কলসিটায়? আমি কি করে জানবো? খুলেই দেখো না ঢাকনাটা, কি বোকা রে। হ্যাঁ? কত সোনা দানা টাকা পয়সা গো! হ্যাঁ, এ তো কত সোনা দানা টাকা পয়সা। হ্যাঁ, এ তো আশ্চর্য। যাও যাও, ওই কলসি নিয়ে সোজা বাড়ি দাও। বল ববি, কিন্তু আমার তো কোনো বাড়ি নেই গো। হ্যাঁ, যা, তবে তুমি কোথায় থাকো? এই জঙ্গলে? না গো না, আমার আমার দাদা আমায় না হ্যাঁ, সে কি? কি আশ্চর্য, খুব দুষ্টু তো তোমার দাদা। তবে এখন তুমি কোথায় যাবে? কোথায় আবার যাবে ববি, তুইও না এখানেই একটা সুন্দর বাড়ি করে থেকে যাও। হ্যাঁ, আর সুখে শান্তিতে বাস করো, বুঝলে? হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। আমি তাই করি, বলো। আমরা এখন আসি, প্রয়োজন পড়লে বলো। হ্যাঁ, আমরা চলে আসবো খেতে, মানে সাহায্য করতে। হ্যাঁ, আর খবরদার ভাই, কাউকে বলো না যেন এই কলসির কথা, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তোমার ওই দুষ্টু দাদাকে তো নয়, তুমি যা বোকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলবো না। আচ্ছা, তাহলে আমরা এখন আসি, টাটা। টাটা টাটা। হ্যাঁ, টাটা টাটা টাটা। জমি জায়গা আজ সব গেছে, কিচ্ছুটি নেই। ইস, কি ভুল করেছি, কি ভুল করেছি আমি। কাজকর্ম করিনি, শুধু বসে বসে খেয়েছি, আর তাই আজ সব শেষ, সব শেষ। না 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 না, এভাবে আর থাকা যায় না। না, যাই, শহরের দিকে রওনা দিই, দেখি যদি কিছু কাজকর্ম পাই। কিন্তু কিন্তু কেই বা কাজ দেবে আমার? কিছুই তো শিখিনি, লেখাপড়া তো দূরে থাক, হাতের কাজও কিছু জানি না যে করে খাবো। উফ, উফ, ও বাবা, হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেছি। আহ, 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 খুব তেষ্টা পেয়েছে। কাছে পিঠে কোনো জলাশয়ও নেই যে একটু জল খাবো। আহ, আহ, আহ। আরে বাহ, বেশ বেশ সুন্দর একটা বাড়ি দেখছি তো। এই জঙ্গলে এত সুন্দর বাড়ি, যাই যাই গিয়ে দেখি যদি একটু একটু খাবার জল পাই। আরে দাদা, ভাই, তুই তুই এখানে এত সুন্দর একটা বাড়িতে থাকিস?
এসব এসব হলো কি করে ভাই? বল বল আমায় বল ভাই। সেসব হবে ক্ষণ দাদা, এখন এসো তো, ভেতরে এসো, এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। পেটটা ভরল রে ভাই। উফ, বহুকাল পর এমন ভালো মন্দ খেলাম রে ভাই। কতদিন ভালো করে খেতে পাইনি। ওমা, কেন রে দাদা? কত জমি জায়গা সব গেল কোথা? ও সব বেচে খেয়ে ফেলেছি। সব বেচে দিলি দাদা? কি করব বল ভাই, বুঝিনি যে বসে বসে খেলে রাজার ধনও একদিন শেষ হয়ে যায়। তাই হলো রে ভাই, তাই হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেঁদো না দাদা, কেঁদো না, থামো থামো। আমায় ক্ষমা কর ভাই, আমায় ক্ষমা কর। এ কি করছো দাদা? শোনো, শান্ত হয়ে শোনো, একটা উপায় তোমায় আমি বলতে পারি, তাতে তোমার অভাব দূর হতে পারে। দূর হয়ে যাবে? বল বল ভাই, বল বল বল, তুই যা বলবি আমি তাই শুনবো। বল বল আমায় ভাই, বল। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি বলছি, শোনো, ওই পশ্চিম পথে যাও, দেখবে এক ঋষি মুনি ধ্যানে বসে আছেন, তিনি তোমায় সাহায্য করতে পারেন, যাও। আচ্ছা 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 আচ্ছা, তবে তবে আসি ভাই, হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ, এসো, সাবধানে যেও দাদা, সাবধানে যেও। ওই তো ওই তো ওই তো সাধু বাবা ধ্যান করছেন। যাই যাই, গিয়ে দেখি যদি কোনো সাহায্য পাওয়া যায়। কি হয়েছে বৎস? কি প্রয়োজন তোমার? বাবা গো, বাবা গো, আমি বড় গরিব, দুবেলা খাওয়া জুটছে না, কিছু একটা ব্যবস্থা করে দিন বাবা। দাঁড়াও, এই নাও বৎস, এই মাটির প্রদীপ নিয়ে পূবের পথে রওনা হও। পথে চলতে চলতে হাত থেকে যখন ওই প্রদীপ মাটিতে পড়বে, সেখানকার মাটি সরিয়ে দেখো, তোমার অভাব দূর হবে। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা। কিন্তু শোনো, অধৈর্য হয়ে ছুঁড়ে ফেলো না যেন, তাহলেই কিন্তু ঘোর অনর্থ হবে। না না না, সে 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 আপনি নিশ্চিন্ত থাকুন বাবা। চলি চলি বাবা, চলি। আচ্ছা, এসো। ব্যাস, চলতে চলতে ক্লান্ত হয়ে যাব, আর আর তখনই ওই প্রদীপ হাত থেকে মাটিতে পড়বে, আর 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 সেই মাটি সরিয়ে সোনা দানা মণি মুক্ত পাবো। ব্যাস, সব সব অভাব মিটে যাবে আমার। আর তাড়াতাড়ি ধনী হয়ে যাব। কতক্ষণ ধরে হাঁটছি, একবারে ক্লান্ত হয়ে গেছি আমি। উফ, এবার 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 নির্ঘাত মাথা ঘুরে পড়বো, কিন্তু কিন্তু আমার প্রদীপ তো পড়ার নাম নেই। দুধ চাই, আর ধৈর্য রাখতে পারছি না। দেখি দেখি মাটিতে ফেলে কি হয়।
ওরে বাবা রে, লোভী ওরে একটা, বাবা রে, মরে গেলাম রে। আমাকে মাটিতে বাঁচাও, আঘাত করা। বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও। একটা বজ্জাত লোভী ওরে বাবা একটা। রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও। ওরে, আর জীবনে লোভ করবো না রে। বেটা বজ্জাত, যাও যাও, ভাগ ভাগ। হ্যাঁ একদম ঠিক। আরে 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 কেঁদো না কেঁদো না, অমন দাদার ওই রকম শাস্তির দরকার ছিল, বুঝলে? কি বলিস টেক্কা? একদম ঠিক, একদম ঠিক। তাহলে তাহলে আমরা কি শিখলাম টেক্কা? আমরা শিখলাম প্রয়োজনের বেশি লোভ করা কখনোই ভালো নয়। একদম ঠিক টেক্কা, একদম ঠিক।